আপনি কবে আসবেন বলেন? না আমি তো যাবো না, আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি। আপনি কেন যাবেন না? গরিব ঘরের রাজপুত্র ১৩ এমন একটি নাটক ড্রামা যেখানে সামাজিক বৈষম্য, পারিবারিক সংগ্রাম, ভালোবাসা এবং আত্মসম্মানের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। এই পর্বটি আগের অংশগুলো ধারাবাহিকতায় গল্পকে আরও গভীর ও আবেগপূর্ণ পর্যায়ে নিয়ে যায়, যেখানে মূল চরিত্রের জীবন সংগ্রাম নতুন মোড় নেয় এবং তার বাস্তবতার সঙ্গে লড়াই আরও কঠিন হয়ে ওঠে। শুরু থেকে এই পর্ব দর্শককে এমন একটি আবেগঘন পরিবেশে নিয়ে যায় যেখানে প্রতিটি দৃশ্য বাস্তব জীবনের প্রতিচ্ছবি মনে হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই নাটকে বিভিন্ন ঘটনাগুলো দেখেছি যেখানে এই নাটকের নায়ক এবং নায়িকার গল্প মিশ্রণ। নায়িকা ছোটবেলায় তার বাবা মার কাছ থেকে হারিয়ে যায় এবং পালিত হয় অন্য একটি ঘরে। সেখান থেকে নায়কের সাথে বিয়ে হয়, কিন্তু মেয়েটি কোনোভাবেই জানে না তিনি একজন গরিব না, একজন বড়লোক ঘরের মেয়ে। তারপর এই পর্ব ১৩তে জানতে পারে সে একটি বড়লোক ঘরের মেয়ে। সুপ্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত ১৩তে তেমনি ঘটনা ঘটতে চলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিভাবে গরিব ঘরের রাজপুত ১৩ পর্ব সবার আগে দেখবেন সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং প্রতিনিয়ত গরিব ঘরের রাজপুত ১৩ এর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আমরা এখন মূল টপিকে চলে যাই। এই পর্বের শুরুতে আমরা দেখি প্রধান চরিত্রে এখনও তার দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, কিন্তু তার ভিতরে থাকে আত্মবিশ্বাস এবং বড় কিছু হওয়ার স্বপ্ন তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সে শুধু নিজের জন্য নয়, তার পরিবারের জন্য কিছু করতে চায়, যা তাকে আরও দায়িত্বশীল করে তোলে। তার চরিত্রের এই দিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় যে বাস্তব জীবন প্রতিকূল পরিস্থিতি মানুষকে ভেঙে দেয় না, বরং আরও শক্তি করে তোলে। এখানে পরিবারের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তার বাবা মার কষ্ট, তাদের সীমাবদ্ধতা এবং সন্তানের প্রতি ভালোবাসা এমনভাবে দেখানো হয়েছে যে দর্শক সহজে সেই আবেগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে। বিশেষ করে মায়ের চরিত্রটি অত্যন্ত আবেগপূর্ণ, যেখানে
যেখানে তিনি একদিকে সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, অন্যদিকে বাস্তবতার কঠিন চাপে ভেঙেও পড়েন। এই দ্বৈততা নাটকটি আরও বাস্তব করে তোলে। সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি পালিত হওয়া সেই ঘরের মায়ের কান্না আহাজারি, তারা ভয় পায় মেয়েটি যে বড়লোক ঘরে এটা জানার পর এখন যদি চলে যায় তাদের কি হবে। সুপ্রিয় দর্শক, আমরা আগের পর্বে সেগুলোই দেখেছি এবং দুর্দান্ত অভিনয় দেখেছি সবার। সুপ্রিয় দর্শক, বর্তমানে এই নাটকটি তুমুল জনপ্রিয়, সবাই ঘরে ঘরে এই নাটকটি দেখেন। আপনারাও যদি এই নাটকের জন্য পাগল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যান। এই পর্বে সামাজিক বৈষম্যের বিষয়টিও খুব শক্তভাবে উঠে এসেছে। ধনী ও গরিবের মধ্যে পার্থক্য শুধু অর্থনৈতিক নয়, মানসিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও দেখানো হয়েছে। প্রধান চরিত্র যখন ধনী সমাজে মানুষের সঙ্গে মিশতে যায় তখন তার প্রতি তাদের আচরণের যে অবহেলা ও তুচ্ছ তাচ্ছিল্য দেখা যায়, তার সমাজের একটি কঠিন বাস্তবতা তুলে ধরে। এই দৃশ্যগুলো দর্শকদের ভাবতে বাধ্য করে, মানুষকে শুধু টাকার ভিত্তিতে মূল্যায়িত হবে। সুপ্রিয় দর্শক, আমরা আগের পর্বে দেখেছি নায়িকা যখন তার কার্ডটি দিয়ে যায় 1000 কোটি টাকার একটি কার্ড, সেই কার্ডটা যখন এক ব্যাংকে নিয়ে যায়, ব্যাংকের যেই ম্যানেজার ছিল তাকে প্রথমত গরিব বললে তার তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে এবং ঘাড় ধাক্কা দিয়ে বার করতে দিতে দ্বিধাবোধ করে না। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখেছি যখন বারবার বোঝানোর চেষ্টা করে নায়িকা, কিন্তু ম্যানেজার কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না যে এটা আসলেই একটি কার্ড, কি কার্ড, ভালো কার্ড, যেখানে আসলে টাকা রয়েছে এবং বিএপি মেম্বারদের এই কার্ড থাকে। আসলে উনি যে বিএপি এটা তো উনি নিজেও জানে না, উনি যাচাই করার জন্যই মূলত ব্যাংকে এসেছে। এই পর্বে প্রেমের উপাদানও ধীরে ধীরে গভীর হতে থাকে। প্রধান চরিত্র এবং নারী চরিত্রের মধ্যে সম্পর্কটা এখানে আরও স্পষ্ট হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, তারপর যখন এই নায়িকা যে তাকে কার্ডটি দিয়েছে তাকে ফোন দিয়ে আনার পরে তাদের কাছ থেকে ক্ষমা চায় এবং মেয়েটি বুঝতে পারে যে আসলেই তিনি এই বড়লোক হয়তো, কিন্তু ওই আগের পর্বে কিন্তু এখনও সঠিকভাবে মূল্যায়ন হয়নি আসলে এই কার্ডটি কত টাকা রয়েছে। তো পর্ব 13তে কিন্তু সেটা হয়তো বা উন্মোচিত হবে। সুপ্রিয় দর্শক, পর্ব 13টি আপনারা দেখতে পারবেন অতি শীঘ্রই এবং বিগ বি এন্টারটেইনমেন্টে ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড হবে। আর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। অভিনয় দিক থেকে পর্বটি অত্যন্ত শক্তিশালী। প্রধান চরিত্রের অভিনয় এতটাই বাস্তব যে মনে হয় তিনি সত্যিই সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং শরীরের ভাষা সবকিছু মিলে চরিত্রটিকে জীবন্ত করে তোলে। আমরা সবাই জানি মিরাজ কতটা ভালো অভিনয় করে এবং অনন্যাও, পাশাপাশি সহ অভিনেতারাও তাদের চরিত্র অনুযায়ী যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন, যা পুরো নাটকটি আরও শক্তিশালী করে তুলেছে। পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডায়লগ। সংলাপগুলো খুবই সাধারণ কিন্তু গরিব অর্থবহ, যা বর্তমানের মানুষের সাথে যায়, সরাসরি দর্শকের হৃদয়ে আঘাত করে। অনেকের জায়গায় এমন সংলাপ রয়েছে যা বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, যা দর্শকদের সহজে সেই অবহর্তগুলো অনুভব করতে পারে। এই ধরনের সংলাপ নাটকের আবেগকে আরও তীব্র করে তোলে। সিনেমাটোগ্রাফির দিক থেকেও এই পর্বটি প্রশংসনীয়। গরিব ঘরের দৃশ্যগুলো খুবই বাস্তবভাবে দেখানো হয়েছে, যেখানে ভালো পরিবেশ এবং সেই ডিজাইনে সবকিছু মিলিয়ে একটি বাস্তব অনুভূতি তৈরি করে। আলোর ব্যবহার, ফ্লেমিং সম্পূর্ণ ভিন্ন, যা দুই জগতের পার্থক্যকে স্পষ্টভাবে তুলে ধরে। এই পর্বের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট দেখা যায়, যা পুরো গল্পের গতিপথ বদলে দেয়। প্রধান চরিত্রে এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সিদ্ধান্ত পরবর্তী পর্বগুলোর জন্য নতুন সংঘাত তৈরি করে। টুইস্ট দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয় এবং পরবর্তী পর্ব দেখার জন্য উৎসাহিত করে। তো এক কথায় বলতে চাই, গরিব ঘরের রাজপুত 13টি একটি ভালো আবেগগুণ বাস্তবধর্মী চিন্তাশীল পর্ব, যা শুধু বিনোদনই দেয় না এবং সমাজের বাস্তব তীব্র তুলে ধরে। এমন একটি গল্প দর্শকদের ভাবতে শিখে আমি একই সঙ্গে অনুপ্রাণিত করে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে এই নাটকটি দেখার জন্য আগ্রহে বসে থাকেন। তো আপনাদের বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। গরিব ঘরের রাজপুত্র পর্ব 12তেও যেভাবে তাদের কারিশমা তুলে ধরা হয়েছে, সেভাবে আমরা 13তেও সব কিছু তুলে ধরবো। তো গরিব ঘরের রাজপুত্র 13 পর্বটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাজিয়ে দেন। আর এই নাটকটি মূলত বিগ বি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসে। আর গরিব ঘরের রাজপুত্র 13 পর্বটি একটি অতি ড্রামা, যেখানে সামাজিক বৈষম্য, পারিবারিক সংগ্রাম ও ভালোবাসার আবেগ আত্মসম্মানের অসাধারণ মিশ্রণ দেখা যায়। সুপ্রিয় দর্শক, এই নাটকটি অতি শীঘ্রই ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আপনি যদি গরিব ঘরের রাজপুত্র এই নাটকটিকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
গরিব ঘরের রাজপুত্র 13 এমন একটি নাটক ড্রামা যেখানে সামাজিক বৈষম্য, পারিবারিক সংগ্রাম, ভালোবাসা এবং আত্মসম্মানের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। এই পর্বটি আগের অংশগুলো ধারাবাহিকতায় গল্পকে আরও গভীর ও আবেগপূর্ণ পর্যায়ে নিয়ে যায়, যেখানে মূল চরিত্রের জীবন সংগ্রাম নতুন মোড় নেয় এবং তার বাস্তবতার সঙ্গে লড়াই আরও কঠিন হয়ে ওঠে। শুরু থেকে এই পর্ব দর্শককে এমন একটি আবেগঘন পরিবেশে নিয়ে যায় যেখানে প্রতিটি দৃশ্য বাস্তব জীবনের প্রতিচ্ছবি মনে হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই নাটকে বিভিন্ন ঘটনাগুলো দেখেছি যেখানে এই নাটকের নায়ক এবং নায়িকার গল্প মিশ্রণ। নায়িকা ছোটবেলায় তার বাবা মার কাছ থেকে হারিয়ে যায় এবং পালিত হয় অন্য একটি ঘরে। সেখান থেকে নায়কের সাথে বিয়ে হয়, কিন্তু মেয়েটি কোনোভাবেই জানে না তিনি একজন গরিব না, একজন বড়লোক ঘরের মেয়ে। তারপর এই পর্ব 13-তে জানতে পারে সে একটি বড়লোক ঘরের মেয়ে। সুপ্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত 13-তে তেমনি ঘটনা ঘটতে চলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিভাবে গরিব ঘরের রাজপুত 13 পর্ব সবার আগে দেখবেন সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং প্রতিনিয়ত গরিব ঘরের রাজপুত 13 এর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আমরা এখন মূল টপিকে চলে যাই। এই পর্বের শুরুতে আমরা দেখি প্রধান চরিত্রে এখনও তার দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, কিন্তু তার ভিতরে থাকে আত্মবিশ্বাস এবং বড় কিছু হওয়ার স্বপ্ন তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সে শুধু নিজের জন্য নয়, তার পরিবারের জন্য কিছু করতে চায়, যা তাকে আরও দায়িত্বশীল করে তোলে। তার চরিত্রের এই দিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখার যে বাস্তব জীবন প্রতিকূল পরিস্থিতি মানুষকে ভেঙে দেয় না, বরং আরও শক্তি করে তোলে। এখানে পরিবারের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তার বাবা মার কষ্ট, তাদের সীমাবদ্ধতা এবং সন্তানের প্রতি ভালোবাসা এমনভাবে দেখানো হয়েছে যে দর্শক সহজে সেই আবেগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে। বিশেষ করে মায়ের চরিত্রটি অত্যন্ত আবেগপূর্ণ, যেখানে তিনি একদিকে সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, অন্যদিকে বাস্তবতার কঠিন চাপে ভেঙেও পড়েন। এই তথ্যটা নাটকটি আরও বাস্তব করে তোলে। সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি পালিত হওয়া সেই ঘরের মায়ের কান্না আহাজারি, তারা ভয় পায় মেয়েটি যে বড়লোক ঘরের এটা জানার পর এখন যদি চলেছে তাদের কি হবে। সুপ্রিয় দর্শক, আমরা আগের পর্বে সেগুলোই দেখেছি এবং দুর্দান্ত অভিনয় দেখেছি সবার। সুপ্রিয় দর্শক, বর্তমানে এই নাটকটি তুমুল জনপ্রিয়, সবাই ঘরে ঘরে এই নাটকটি দেখেন। আপনারাও যদি এই নাটকের জন্য পাগল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যান। এই পর্বে সামাজিক বৈষম্যের বিষয়টিও খুব শক্তভাবে উঠে এসেছে। ধনী ও গরিবের মধ্যে পার্থক্য শুধু অর্থনৈতিক নয়, মানসিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও দেখানো হয়েছে। প্রধান চরিত্র যখন ধনী সমাজে মানুষের সঙ্গে মিশতে যায় তখন তার প্রতি তাদের আচরণের যে অবহেলা ও তুচ্ছ তাচ্ছিল্য দেখা যায়, তার সমাজের একটি কঠিন বাস্তবতা তুলে ধরে। এই দৃশ্যগুলো দর্শকদের ভাবতে বাধ্য করে, মানুষকে শুধু টাকার ভিত্তিতে মূল্যায়িত হবে। সুপ্রিয় দর্শক, আমরা আগের পর্বে দেখেছি নায়িকা যখন তার কার্ডটি দিয়ে যায় 1000 কোটি টাকার একটি কার্ড, সেই কার্ডটা যখন এক ব্যাংকে নিয়ে যায়, ব্যাংকের যেই ম্যানেজার ছিল তাকে প্রথমত গরিব বললে তার তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে এবং ঘাড় ধাক্কা দিয়ে বার করতে দিতে দ্বিধাবোধ করে না। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখেছি তখন বারবার বোঝানোর চেষ্টা করে নায়িকা, কিন্তু ম্যানেজার কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না যে এটা আসলেই একটি কার্ড, কি কার্ড, ভালো কার্ড, যেখানে আসলে টাকা রয়েছে এবং বিএপি মেম্বারদের এই কার্ড থাকে। আসলে উনি যে বিএপি এটা তো উনি নিজেও জানে না, উনি যাচাই করার জন্যই মূলত ব্যাংকে এসেছে। এই পর্বে প্রেমের উপাদানও ধীরে ধীরে গভীর হতে থাকে। প্রধান চরিত্র এবং নারী চরিত্রের মধ্যে সম্পর্কটা এখানে আরও স্পষ্ট হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, তারপর যখন এই নায়িকা যে তাকে কার্ডটি দিয়েছে তাকে ফোন দিয়ে আনার পরে তাদের কাছ থেকে ক্ষমা চায় এবং মেয়েটি বুঝতে পারে যে আসলেই তিনি এই বড়লোক হয়তো, কিন্তু ওই আগের পর্বে কিন্তু এখনও সঠিকভাবে মূল্যায়ন হয়নি আসলে এই কার্ডটি কত টাকা রয়েছে। তো পর্ব 13-তে কিন্তু সেটা হয়তো বা উন্মোচিত হবে। সুপ্রিয় দর্শক, পর্ব 13টি আপনারা দেখতে পারবেন অতি শীঘ্রই এবং বিগ বি এন্টারটেইনমেন্টে ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড হবে। আর সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। অভিনয় দিক থেকে পর্বটি অত্যন্ত শক্তিশালী। প্রধান চরিত্রের অভিনয় এতটাই বাস্তব যে মনে হয় তিনি সত্যিই সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং শরীরের ভাষা সবকিছু মিলে চরিত্রটিকে জীবন্ত করে তোলে। আমরা সবাই জানি মিরাজ কতটা ভালো অভিনয় করে এবং অনন্যাও, পাশাপাশি সহ অভিনেতারাও তাদের চরিত্র অনুযায়ী যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন, যা পুরো নাটকটি আরও শক্তিশালী করে তুলেছে। পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল
স্কুলের ডায়লগ সংলাপগুলো খুবই সাধারণ কিন্তু গরিব অর্থবহ, যা বর্তমানের মানুষের সাথে যায়, সরাসরি দর্শকের হৃদয়ে আঘাত করে। অনেকের জায়গায় এমন সংলাপ রয়েছে যা বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, যা দর্শকদের সহজে সেই অবহর্তগুলো অনুভব করতে পারে। এই ধরনের সংলাপ নাটকের আবেগকে আরও তীব্র করে তোলে। সিনেমাটোগ্রাফির দিক থেকেও এই পর্বটি প্রশংসনীয়। গরিবগড়ের দৃশ্যগুলো খুবই বাস্তবভাবে দেখানো হয়েছে, যেখানে ভালো পরিবেশ এবং সেই ডিজাইনে সবকিছু মিলিয়ে একটি বাস্তব অনুভূতি তৈরি করে। আলোর ব্যবহার ফ্লেমিং সম্পূর্ণ ভিন্ন, যা দুই জগতের পার্থক্যকে স্পষ্টভাবে তুলে ধরে। এই পর্বের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট দেখা যায়, যা পুরো গল্পের গতিপথ বদলে দেয়। প্রধান চরিত্র এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সিদ্ধান্ত পরবর্তী পর্বগুলোর জন্য নতুন সংঘাত তৈরি করে। টুইস্ট দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয় এবং পরবর্তী পর্ব দেখার জন্য উৎসাহিত করে। তো এক কথায় বলতে চাই, গরিবগড় রাজপুত 13টি একটি ভালো আবেগঘন বাস্তবধর্মী চিন্তাশীল পর্ব, যা শুধু বিনোদনই দেয় না এবং সমাজের বাস্তব তীব্র তুলে ধরে। এমন একটি গল্প দর্শকদের ভাবতে শিখে আমি একই সঙ্গে অনুপ্রাণিত করে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে এই নাটকটি দেখার জন্য আগ্রহে বসে থাকেন। তো আপনাদের বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। গরিবগড়ের রাজপুত্র পর্ব 12তেও যেভাবে তাদের কারিশমা তুলে ধরা হয়েছে, সেভাবে আমরা 13তেও সব কিছু তুলে ধরবো। তো গরিবগড়ের রাজপুত্র 13 পর্বটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাজিয়ে দেন। আর এই নাটকটি মূলত বিগ বিগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসে। আর গরিবগড়ের রাজপুত্র 13 পর্বটি একটি অতি ড্রামা, যেখানে সামাজিক বৈষম্য, পারিবারিক সংগ্রাম ও ভালোবাসার আবেগ আত্মসম্মানের অসাধারণ মিশ্রণ দেখা যায়। সুপ্রিয় দর্শক, এই নাটকটি অতি শীঘ্রই ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আপনি যদি গরিবগড়ের রাজপুত্র এই নাটকটিকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গরিবগড়ের রাজপুত্র 13 এমন একটি নাটক ড্রামা যেখানে সামাজিক বৈষম্য, পারিবারিক সংগ্রাম, ভালোবাসা এবং আত্মসম্মানের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। এই পর্বটি আগের অংশগুলো ধারাবাহিকতায় গল্পকে আরও গভীর ও আবেগপূর্ণ পর্যায়ে নিয়ে যায়, যেখানে মূল চরিত্রে জীবন সংগ্রাম নতুন মোড় নেয় এবং তার বাস্তবতার সঙ্গে লড়াই আরও কঠিন হয়ে ওঠে। শুরু থেকে এই পর্ব দর্শককে এমন একটি আবেগঘন পরিবেশে নিয়ে যায় যেখানে প্রতিটি দৃশ্য বাস্তব জীবনের প্রতিচ্ছবি মনে হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই নাটকের বিভিন্ন ঘটনাগুলো দেখেছি, যেখানে নাটকের নায়ক এবং নায়িকার গল্প মিশ্রণ। নায়িকা ছোটবেলায় তার বাবা মার কাছ থেকে হারিয়ে যায় এবং পালিত হয় অন্য একটি ঘরে। সেখান থেকে নায়কের সাথে বিয়ে হয়, কিন্তু মেয়েটি কোনোভাবেই জানে না তিনি একজন গরিব না, একজন বড়লোক ঘরের মেয়ে। তারপর এই পর্ব 13তে জানতে পারে সে একটি বড়লোক ঘরের মেয়ে। সুপ্রিয় দর্শক, গরিবগড় রাজপুত 13তে তেমনি ঘটনা ঘটতে চলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিভাবে গরিবগড়ের রাজপুত 13 পর্ব সবার আগে দেখবেন সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং প্রতিনিয়ত গরিবগড়ের রাজপুত 13 এর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আমরা এখন মূল টপিকে চলে যাই। এই পর্বের শুরুতে আমরা দেখি প্রধান চরিত্রে এখনও তার দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, কিন্তু তার ভিতরে থাকে আত্মবিশ্বাস এবং বড় কিছু হওয়ার স্বপ্ন তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সে শুধু নিজের জন্য নয়, তার পরিবারের জন্য কিছু করতে চায়, যা তাকে আরও দায়িত্বশীল করে তোলে। তার চরিত্রের এই দিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখার যে বাস্তব জীবন প্রতিকূল পরিস্থিতি মানুষকে ভেঙে দেয় না, বরং আরও শক্তি করে তোলে। এখানে পরিবারের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তার বাবা মার কষ্ট, তাদের সীমাবদ্ধতা এবং সন্তানের প্রতি ভালোবাসা এমনভাবে দেখানো হয়েছে যে দর্শক সহজে সেই আবেগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে। বিশেষ করে মায়ের চরিত্রটি অত্যন্ত আবেগপূর্ণ, যেখানে তিনি একদিকে সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, অন্যদিকে বাস্তবতায় কঠিন চাপে ভেঙেও পড়েন। এই তথ্যটা নাটকটি আরও বাস্তব করে তোলে। সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি পালিত হওয়া সেই ঘরের মায়ের কান্না আহাজারি। তারা ভয় পায় মেয়েটি যে বড়লোক ঘরে এটা জানার পর এখন যদি চলে যায় তাদের কি হবে। সুপ্রিয় দর্শক, আমরা আগের পর্বে সেগুলোই দেখেছি এবং দুর্দান্ত অভিনয় দেখেছি সবার। সুপ্রিয় দর্শক, বর্তমানে এই নাটকটি তুমুল জনপ্রিয়, সবাই ঘরে ঘরে এই নাটকটি দেখেন। আপনারাও যদি এই নাটকের জন্য পাগল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যান। এই পর্বে সামাজিক বৈষম্যের বিষয়টিও খুব শক্তভাবে উঠে এসেছে। ধনী ও গরিবের মধ্যে পার্থক্য শুধু অর্থনৈতিক নয়, মানসিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও দেখানো হয়েছে। প্রধান চরিত্র যখন ধনী সমাজে মানুষের সঙ্গে মিশতে যায় তখন তার প্রতি তাদের আচরণের যে অবহেলা ও তুচ্ছ তাচ্ছিল্য দেখা যায়, তার সমাজের একটি কঠিন বাস্তবতা তুলে ধরে। এই দৃশ্যগুলো দর্শকদের ভাবতে
বাধ্য করে। মানুষকে শুধু টাকার ভিত্তিতে মূল্যায়িত হবে। সুপ্রিয় দর্শক, আমরা আগের পর্বে দেখেছি নায়িকা যখন তার কার্ডটি দিয়ে যায় 1,000 কোটি টাকার একটি কার্ড, সেই কার্ডটা যখন একটি ব্যাংকে নিয়ে যায়, ব্যাংকের যেই ম্যানেজার ছিল তাকে প্রথমত গরিব বললে তার তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে এবং ঘাড় ধাক্কা দিয়ে বার করতে দিতে দ্বিধাবোধ করে না। সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখেছি যখন বারবার বোঝানোর চেষ্টা করে নায়িকা, কিন্তু ম্যানেজার কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না যে এটা আসলেই একটি কার্ড, কি কার্ড, ভালো কার্ড, যেখানে আসলে টাকা রয়েছে এবং বিএপি মেম্বারদের এই কার্ড থাকে। আসলে উনি যে বিএপি এটা তো উনি নিজেও জানে না, উনি যাচাই করার জন্যই মূলত ব্যাংকে এসেছে। এই পর্বে প্রেমের উপাদানও ধীরে ধীরে গভীর হতে থাকে। প্রধান চরিত্র এবং নারী চরিত্রের মধ্যে সম্পর্কটা এখানে আরও স্পষ্ট হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, তারপর যখন এই নায়িকা যে তাকে কার্ডটি দিয়েছে তাকে ফোন দিয়ে আনার পরে তাদের কাছ থেকে ক্ষমা চায় এবং মেয়েটি বুঝতে পারে যে আসলেই তিনি এই বড়লোক হয়তো, কিন্তু ওই আগের পর্বে কিন্তু এখনও সঠিকভাবে মূল্যায়ন হয়নি আসলে এই কার্ডটিকে কত টাকা রয়েছে। তো পর্ব 13তে কিন্তু সেটা হয়তো বা উন্মোচিত হবে। সুপ্রিয় দর্শক, পর্ব 13টি আপনারা দেখতে পারবেন অতি শীঘ্রই এবং বিগ বি এন্টারটেইনমেন্টে ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড হবে। সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। অভিনয় দিক থেকে পর্বটি অত্যন্ত শক্তিশালী। প্রধান চরিত্রের অভিনয় এতটাই বাস্তব যে মনে হয় তিনি সত্যিই সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন। তার চোখের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন এবং শরীরের ভাষা সবকিছু মিলে চরিত্রটিকে জীবন্ত করে তোলে। আমরা সবাই জানি মিরাজ কতটা ভালো অভিনয় করে এবং অনন্যাও, পাশাপাশি সহ অভিনেতারাও তাদের চরিত্র অনুযায়ী যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন, যা পুরো নাটকটি আরও শক্তিশালী করে তুলেছে। পর্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ডায়লগ। সংলাপগুলো খুবই সাধারণ কিন্তু গরিব অর্থবহ, যা বর্তমানের মানুষের সাথে যায়, সরাসরি দর্শকের হৃদয়ে আঘাত করে। অনেকের জায়গায় এমন সংলাপ রয়েছে যা বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, যা দর্শকদের সহজে সেই অবহর্তগুলো অনুভব করতে পারে। এই ধরনের সংলাপ নাটকের আবেগকে আরও তীব্র করে তোলে। সিনেমাটোগ্রাফির দিক থেকেও এই পর্বটি প্রশংসনীয়। গরিব ঘরের দৃশ্যগুলো খুবই বাস্তবভাবে দেখানো হয়েছে, যেখানে ভালো পরিবেশ এবং সেই ডিজাইনে সবকিছু মিলিয়ে একটি বাস্তব অনুভূতি তৈরি করে। আলোর ব্যবহার, ফ্লেমিং সম্পূর্ণ ভিন্ন, যা দুই জগতের পার্থক্যকে স্পষ্টভাবে তুলে ধরে। এই পর্বের শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ টুইস্ট দেখা যায়, যা পুরো গল্পের গতিপথ বদলে দেয়। প্রধান চরিত্র এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সিদ্ধান্ত পরবর্তী পর্বগুলোর জন্য নতুন সংঘাত তৈরি করে। টুইস্ট দর্শকদের আগ্রহ বাড়িয়ে দেয় এবং পরবর্তী পর্ব দেখার জন্য উৎসাহিত করে। তো এক কথায় বলতে চাই, গরিবগড় রাজপুত 13টি একটি ভালো আবেগঘন বাস্তবধর্মী চিন্তাশীল পর্ব, যা শুধু বিনোদনই দেয় না এবং সমাজের বাস্তব দিকগুলো তুলে ধরে। এমন একটি গল্প দর্শকদের ভাবতে শিখে আমি একই সঙ্গে অনুপ্রাণিত করে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই এই নাটকটি দেখার জন্য আগ্রহে বসে থাকেন। তো আপনাদের বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। গরিবগড়ের রাজপুত্র পর্ব 12তেও যেভাবে তাদের কারিশমা তুলে ধরা হয়েছে, সেভাবে আমরা 13তেও সব কিছু তুলে ধরবো। তো গরিবগড়ের রাজপুত্র 13 পর্বটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাজিয়ে দেন। আর এই নাটকটি মূলত বিগ বি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আসে। আর গরিবগড়ের রাজপুত্র 13 পর্বটি একটি অতি ড্রামা, যেখানে সামাজিক বৈষম্য, পারিবারিক সংগ্রাম ও ভালোবাসার আবেগ ও আত্মসম্মানের অসাধারণ মিশ্রণ দেখা যায়। সুপ্রিয় দর্শক, এই নাটকটি অতি শীঘ্রই ইউটিউব চ্যানেলে আপলোড হবে। আপনি যদি গরিবগড়ের রাজপুত্র এই নাটকটিকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গরিবগড়ের রাজপুত্র 13 এমন একটি নাটক ড্রামা যেখানে সামাজিক বৈষম্য, পারিবারিক সংগ্রাম, ভালোবাসা এবং আত্মসম্মানের এক অসাধারণ মিশ্রণ দেখা যায়। এই পর্বটি আগের অংশগুলো ধারাবাহিকতায় গল্পকে আরও গভীর ও আবেগপূর্ণ পর্যায়ে নিয়ে যায়, যেখানে মূল চরিত্রে জীবন সংগ্রাম নতুন মোড় নেয় এবং তার বাস্তবতার সঙ্গে লড়াই আরও কঠিন হয়ে ওঠে। শুরু থেকে এই পর্ব দর্শককে এমন একটি আবেগঘন পরিবেশে নিয়ে যায় যেখানে প্রতিটি দৃশ্য বাস্তব জীবনের প্রতিচ্ছবি মনে হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই নাটকে বিভিন্ন ঘটনাগুলো দেখেছি, যেখানে
নাটকের নায়ক এবং নায়িকার গল্প মিশ্রণ। নায়িকা ছোটবেলায় তার বাবা মার কাছ থেকে হারিয়ে যায় এবং পালিত হয় অন্য একটি ঘরে। সেখান থেকে নায়কের সাথে বিয়ে হয়, কিন্তু মেয়েটি কোনোভাবেই জানে না তিনি একজন গরিব না, একজন বড়লোক ঘরের মেয়ে। তারপর এই পর্ব 13-তে জানতে পারে সে একটি বড়লোক ঘরের মেয়ে। সুপ্রিয় দর্শক, গরিব ঘরের রাজপুত 13-তে তেমনি ঘটনা ঘটতে চলেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কিভাবে গরিব ঘরের রাজপুত 13 পর্ব সবার আগে দেখবেন সেটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং প্রতিনিয়ত গরিব ঘরের রাজপুত 13 এর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আমরা এখন মূল টপিকে চলে যাই। এই পর্বের শুরুতে আমরা দেখি প্রধান চরিত্রে এখনও তার দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, কিন্তু তার ভিতরে থাকে আত্মবিশ্বাস এবং বড় কিছু হওয়ার স্বপ্ন তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সে শুধু নিজের জন্য নয়, তার পরিবারের জন্য কিছু করতে চায়, যা তাকে আরও দায়িত্বশীল করে তোলে। তার চরিত্রের এই দিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখার যে বাস্তব জীবন প্রতিকূল পরিস্থিতি মানুষকে ভেঙে দেয় না, বরং আরও শক্তি করে তোলে। এখানে পরিবারের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তার বাবা মার কষ্ট, তাদের সীমাবদ্ধতা এবং সন্তানের প্রতি ভালোবাসা এমনভাবে দেখানো হয়েছে যে দর্শক সহজে সেই আবেগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে। বিশেষ করে মায়ের চরিত্রটি অত্যন্ত আবেগপূর্ণ, যেখানে তিনি একদিকে সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত, অন্যদিকে বাস্তবতায় কঠিন চাপে ভেঙেও পড়েন। এই তথ্যটা নাটকটি আরও বাস্তব করে তোলে। সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি পালিত হওয়া সেই ঘরের মায়ের কান্না